ঘুমের আগে কোনো ব্যক্তি যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করে, সহিহ বুখারীর বর্ণনা 2311 নম্বর হাদিসের বর্ণনা, বিখ্যাত সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, ওয়াক্কালানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে একবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিহিফজি যাকাতি রমাদান, যাকাতের রমজানের যাকাতের মালের পাহারাদার আমাকে বানাইলেন। কিন্তু আমি লক্ষ্য করে দেখি ইয়াহসু মিনাত তাআম, দিন দিন ওই খাবার থেকে কিছু কমতে থাকে, প্রতিদিনই কিছু কমতে থাকে। কে যেন নিয়ে যায়, আমি জানি না কে যেন নিয়ে যায়। আমি চিন্তা পড়ে গেলাম, টেনশন পেরেশানিতে পড়ে গেলাম। এবার আমি রাতের বেলায় পাহারা দেওয়া শুরু করলাম। প্রতিদিন এখান থেকে কে নিয়ে যায়, আমি তাকে ধরবো। রাতের বেলা আমি পাহারা দিলাম, দেখে একজন ব্যক্তি আস্তে 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 করে আসতেছে, আর ওই যাকাতের মালগুলো থেকে সে গ্রহণ করতেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আস্তে করে তার পিছনে চলে গেলাম। ফাখাসতুহু, আমি তাকে জড়ায় ধরলাম। ওয়া কুলতু ওয়াল্লাহি লা আরফা'আন্নাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর ধরে আমি বললাম, আল্লাহর কসম আমি তোকে নবীর কাছে নিয়ে যাইব, বিশ্ব নবীর দরবারে আমি তোকে নিয়ে যাইব। ক্বালা ইন্নী মুহতাজুন ওয়া আলাইয়া ইয়ালুন, সে বলে আমি তো হতদরিদ্র, আমি মুখাপেক্ষী মানুষের কাছে, আমি একেবারে গরীব। ওয়া আলাইয়া ইয়ালুন, আমার পরিবার আছে, আমার আত্মীয় স্বজন আছে। হাজাতুন শাদীদ, আমার বড়ই হাওয়াজ প্রয়োজন রয়েছে, এজন্য তোমার কাছে এসেছি, নতবে আমি আসতাম না। কাকুতে বিনতি শুরু করছে, আমি গরিব মানুষ, আমাকে যদি নবীর কাছে নিয়ে যাও তাহলে আমাকে শাস্তি দিবে, আমাকে তুমি নিয়ে যাও না, আমাকে ছেড়ে দাও। ক্বালা ফাকাল্লাইতু আনহুম, ওই সাহাবী বললেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তাকে ছেড়ে দিলাম। তার কাকুতি মিনতি শুনে আমি তাকে ছেড়ে দিলাম। ফাসবাহতু, যখন আমি সকালে নবীর কাছে গেলাম, ফাকালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আবা হুরায়রা মা ফাআলা আসিরুকা, তোমার সেই রাতে আগন্তুক ব্যক্তির খবর কি? লিবারিহা, রাতে আগমন করেছিল সেই ব্যক্তির খবর কি? ফাসবাহতু ফাকালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আবা হুরায়রা মা ফাআলা আসিরুকা লিবারিহা, রাতে আগন্তুক ব্যক্তি তোমার সাথে কি আচরণ করেছে? কি আচরণ করেছে? রাতে যে ব্যক্তি তোমার কাছে এসেছিল, বল এই অবস্থা হুজুর, আমার কাছে কাকুতি মিনতি করেছিল, এজন্য আমি তাকে ছেড়ে দিয়েছি। নবীজি বলেন, সে মিথ্যা কথা বলেছে, আগামীকাল আবারও সে আসবে। সাহাবী চিন্তা করে আগামীকাল যেহেতু আসবে ধরবো। পরের দিন আবার আসলো, আবারও জড়ায় ধরলেন, আবারও কাকুতি মিনতি করলেন, আনা মুহতাজ, ইন্নী মুহতাজুন ওয়া আলাইয়া ইয়ালুন, আমার পরিবার আত্মীয় স্বজন আছে, সন্তান সন্ততি আছে, আমাকে ছেড়ে দাও। কাকুতি মিনতি করার পরে আমি তাকে ছেড়ে দিলাম। নবীজি দ্বিতীয় দিন বললেন, কি ব্যাপার, তোমার রাতের আগন্তুক ব্যক্তির খবর কি? বলে এভাবে কাকুতি মিনতি করেছে, এই জন্য তাকে ছেড়ে দিয়েছি। নবীজি বলেন, মিথ্যা কথা বলেছে, আগামীকাল সে আবার আসবে। তৃতীয় দিন আবার এইভাবে কাকুতি মিনতি করলেন। ফারাহিমতুহু ফাখাল্লাইতু সাবিলাহু, দ্বিতীয় দিন আমি তাকে ছেড়ে দিলাম। তৃতীয় দিন যখন আসলো, দানি ওয়াল্লিমুকা কালিমাতান, তৃতীয় দিন আসলো, আসার পর আবার আমি তাকে ধরলাম, আবার কাকুতি মিনতি শুরু করলো। বলে না, আজকে আর কাজ হবে না, আজকে তোকে নবীর কাছে নিয়ে যাব, আজকে কোনো সারাসারি নাই, প্রতিদিন আমাকে অজুহাত দিয়ে বেঁচে যাও, আজকে আর বাঁচতে পারবা না। এবার ওই আগন্তুক ব্যক্তি বলতেছে, দানি, আমাকে ছেড়ে দাও। ওয়াল্লিমুকা কালিমাতিন, আমি তোমাকে এমন কালিমা শিক্ষা প্রদান করব, ইয়ানফাউকাল্লাহ বিহা, যার দ্বারাতে আল্লাহ তোমার উপকার পৌঁছাবেন, যার দ্বারাতে তুমি উপকৃত হইবা, এমন কালিমা তোমাকে শিখাইব। যদি আমাকে আজকে ছেড়ে দাও তাহলে এই কালিমা দ্বারাতে তুমি অনেক উপকৃত হবে। কুলতু মা হুয়া, এবার সাহাবী বলতেছেন, সেটা কি, কোন কালিমা তুমি আমাকে শিখাইতে চাও? বলে, ইদা আওয়াইতা ইলা ফিরাশিকা, যখন তুমি তোমার বিছানায় আসবে, যখন ঘুমানোর জন্য তুমি যখন বিছানায় আসবে,
ফাকরা আয়াতুল কুরসি, তখন তুমি আয়াতুল কুরসি তেলাওয়াত করবা। ফা ইন্নাকা লা ইয়াজাল আলাইকা মিনাল্লাহি হাফিজুন, যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করো আল্লাহর তরফ থেকে তুমি নিরাপত্তা লাভ করবে, নিরাপত্তাকারী ফেরেশতা তোমাকে পাহারা দিবে। সুবহানাল্লাহ। ওয়ালা ইয়াকরান্নাকা ওয়ালা ইয়াকরাবান্নাকা, আর তোমার কাছেও আসতে পারবে না শয়তান। ওয়ালা ইয়াকরাবান্নাকা শাইতান, শয়তান তোমার ধারে কাছেও আসতে পারবে না। আয়াতুল কুরসি তেলাওয়াত করলে শয়তান তোমার ধারে কাছেও আসতে পারবে না। এই কথা বলার পরে ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পরে পরের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবার সকালবেলায় সাক্ষাৎ হলো। নবীজি জিজ্ঞেস করলেন, ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমা ইন্নাহু সাদাকাকা ওয়া হুয়া কাযুবুন, সব ঘটনা বললেন। সব ঘটনা বলার পরে নবীজি বলতেছে, সে আসলেই কিন্তু মিথ্যাবাদী, কিন্তু আজকে যে কথা বলেছে, যে দোয়া তোমাকে শিক্ষা দিয়েছে, আজকের কথাটা সত্য বলেছে। সুবহানাল্লাহ। সে মিথ্যাবাদী ঠিক আছে, কিন্তু আজকে যে কথাটা বলেছে সেই কথা মিথ্যা বলে নাই, তোমাকে যে আমলের কথা বলেছে সে আমলটা সত্য বলেছে। এবার নবীজি জিজ্ঞেস করলেন, ও সাহাবী আবু হুরায়রা, যেই ব্যক্তিটা 3 দিন পর্যন্ত তোমার কাছে আসলো আর সওয়াল করলো, কাকুতি মিনতি করলো, ওই লোকটাকে তুমি কি চিনো নাকি? তা'লামুন মান তুখাতিবু মুনযু সালাসি লায়ালিন ইয়া আবা হুরায়রা, হে আবু হুরায়রা, 3 দিন পর্যন্ত তোমার কাছে যে ব্যক্তির কথাবার্তা হলো এই লোকটাকে চিনো নাকি? ক্বালা লা, সাহাবী বললেন, না, ওই লোকটাকে আমি চিনি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই 3 দিন তোমার সাথে কথোপকথন হয়েছে একজন ব্যক্তির, যার প্রতি তুমি রহম করেছো, দয়া করেছো, সর্বশেষ তোমাকে কালিমা শিক্ষা প্রদান করে তোমার থেকে ছুটে গিয়েছে, 3 দিন পর্যন্ত যার সাথে তোমার কথা হয়েছে সে আর কেউ নাই, যাকা শয়তান, ওই ব্যক্তির নাম হলো শয়তান। এই শয়তানের সাথে তুমি 3 দিন কথা বলেছো। তার মানে হলো, যদি তুমি আয়াতুল কুরসি তেলাওয়াত করে ঘুমাও, তাহলে ঘুমের ঘরে শয়তান তোমাকে প্রবঞ্চনা দিতে পারবে না, শয়তান তোমার ধারে কাছেও আসতে পারবে না। সহিহ ইবনে হিব্বানের ৭৮৪ নম্বর হাদিস, মুস্তাদরাক হাকিমের 2064 নম্বর হাদিসের বর্ণনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত উবাই ইবনুল কাব রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন যে আমার একটা খেজুরগুলো শুকানোর জন্য একটা জায়গা ছিল, একটা জমিন ছিল, যেখানে খেজুরগুলো শুকাইতাম। যেমন গ্রাম অঞ্চলে ধান শুকানোর জন্য একটা জায়গা থাকে না, খলা, এরকম খেজুর শুকানোর জন্য আরবে আলাদা জায়গা থেকে, ওই জায়গাতে তারা খেজুরগুলো শুকায়। উবাই ইবনে কাব বলে, আমার খেজুর শুকানোর জন্য একটা জায়গা ছিল, ওখানে আমি খেজুর রাখতাম, কিন্তু প্রতিদিনই আমার খেজুরগুলো কমতে থাকে, প্রতিনিয়ত আমার খেজুরগুলো কমতে থাকে। আমি তখন রাতের বেলায় পাহারা দিতে থাকলাম, খেজুরগুলো কে নিয়ে যায়, কেন কমতে থাকে। আমি যখন পাহারা দিলাম, পাহারা দেওয়ার পরে রাতের বেলা দেখলাম একজন ব্যক্তি আগমন করলো। সে কোনো মানুষের মতো নাম, কিশোরের মতো একটা প্রাণী, ছোট মানুষের মতন, কিশোরের মতন একটা প্রাণী আমার কাছে আসছে। এই প্রাণীকে আমি দেখলাম। আমি যখন সেখানে গেলাম, ওই প্রাণীটা আমাকে সালাম দিল। আমি তার সালামের জবাবও দিলাম। সালামের জবাব দেওয়ার পরে আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি কোন জাতির? বলে, আমি জিন জাতির সদস্য, আমি একজন জিন। বলে, তুমি কি চাও, এখানে কেন এসেছ? আমার কাছে হাত দাও। হাতটা যখন দিল, আমি হাত ধরলাম, লক্ষ্য করে দেখলাম তার হাত এবং পশমগুলো কুকুরের পশমের মতন, কুকুরের হাতের মতো। অর্থাৎ এই জিন যে প্রাণীটা এসেছে, এই জিনের আকৃতিটা আমি কি দেখলাম, তার হাত এবং পশমগুলো কুকুরের হাত এবং পশমের মতো। আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি আমার কাছে কেন এসেছো? বলে, আমি এসেছি, আপনি তো সৎকা দিতে বড় পছন্দ করেন, এটি সৎকার মাল, এই জন্য আমি নিতে এসেছি। রাতের বেলা যদি গোপনে নিয়ে যায় সৎকার মাল, এটা কি তার জন্য হালাল হবে নাকি?
চুরি করে নিতেছে, এটা আবার হালাল হবে কোত্থেকে? সৎকার মাল আপনি যদি সৎকার দিতে পছন্দ করেন, এই জন্য আপনার কাছে এসেছি, তাই আপনার কাছে আসলাম। এবার ওই স্বামী বললেন, আমি তোমাকে শাস্তি দিব, ধরব। বলে, আমাকে আপনি শাস্তি দিয়েন না, আপনি যা বলবেন আমি তা পালন করব। বলে, তাহলে একটা কাজ কর, শয়তানের অনিষ্টতা থেকে, খারাপ অনিষ্টতা থেকে বাঁচার উপায় কি বলে দেন। এবার আগান্তুক ব্যক্তি বলে দিল, যদি অনিষ্টতা থেকে বাঁচতে চান, খারাপি থেকে বাঁচতে চান, ক্ষতি থেকে বাঁচতে চান, তাহলে সূরা বাকারার এই আয়াত আপনি তেলাওয়াত করুন। সূরা বাকারার 255 নম্বর আয়াত, পবিত্র কোরআনে কারিমের 2 নম্বর সূরা, 3 নম্বর পারা, 1 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইনে এই আয়াতটি এসেছে। সূরা বাকারার 255 নম্বর আয়াত। এই আয়াতটাকে বলা হয় আয়াতুল কুরসি। আয়াতটাকে কি বলা হয়? আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসিটা আপনি তেলাওয়াত করবেন, আল্লাহ পাক সমস্ত অনিষ্টতা থেকে, তাদের খারাপি থেকে আল্লাহ পাক হেফাজত করবেন।